শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী এই বইটির অধ্যায় ৩ দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা এই অধ্যায়টা থেকে অতিরিক্ত কিছু প্রশ্নোত্তর তোমাদেরকে পড়াবো। আমি বইয়ের সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করেছি, এবার আমি অতিরিক্ত কিছু প্রশ্নোত্তর তোমাদের জন্য তৈরি করেছি, সেগুলো আজকে আমি পড়বো। এই যে দেখো, আমি খাতায় অতিরিক্ত শূন্যস্থান পূরণ কিছু লিখেছি, বইয়ে 5টা আছে, বাকিগুলো আমি লিখেছি। তো চলো আমরা পড়ে নিচ্ছি। ক, দুর্ঘটনা মুক্ত থাকতে ড্যাশ জরুরি। দুর্ঘটনা মুক্ত থাকতে সতর্কতা জরুরি। খ, ড্যাশ না জানলে পানিতে নামবো না। সাঁতার না জানলে পানিতে নামবো না। প্রতিটা নীল যে দাগ এটা হচ্ছে শূন্যস্থান, ঠিক আছে। গ, ড্যাশ নিয়ে খেলা বিপজ্জনক। আগুন নিয়ে খেলা বিপজ্জনক। ঘ, দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে ড্যাশ রাখতে হবে। দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে স্থির রাখতে হবে। উ, প্রাথমিক চিকিৎসা ড্যাশ সম্ভাবনা কমায়। প্রাথমিক চিকিৎসা মৃত্যুর সম্ভাবনা কমায়। চ, সুস্থ থাকার পাশাপাশি আমাদের দেহের ড্যাশও প্রয়োজনীয়। সুস্থ থাকার পাশাপাশি আমাদের দেহের সুরক্ষাও প্রয়োজনীয়। বিভিন্ন সময়ে আমাদের জীবনে বিভিন্ন ধরনের ড্যাশ ঘটে। বিভিন্ন সময়ে আমাদের জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। বর্গীয় জ, ড্যাশ কামড়েও মৃত্যু ঝুঁকি থাকে। সাপের কামড়েও মৃত্যু ঝুঁকি থাকে। ঝ, সতর্ক থাকলে ড্যাশ থাকলে আমরা সহজেই দুর্ঘটনা থেকে বাঁচতে পারি। সতর্ক থাকলে আমরা সহজেই দুর্ঘটনা থেকে বাঁচতে পারি। ইয়, ড্যাশ দিনে কখনো গাছে উঠবো না। বৃষ্টির দিনে কখনো গাছে উঠবো না। ট, খালি হাতে ড্যাশ কিছু ধরবো না। খালি হাতে গরম কিছু ধরবো না। ঠ, অনেক সময় বৈদ্যুতিক ড্যাশ থেকে আগুন লেগে যায়। অনেক সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। তারপরে হচ্ছে ড, ভেজা হাতে বৈদ্যুতিক জিনিস ধরলে ড্যাশ লাগতে পারে। ভেজা হাতে বৈদ্যুতিক জিনিস ধরলে শক লাগতে পারে। ঢ, নিয়ম না মেনে গাড়ি চালানোর ফলে সড়ক ড্যাশ ঘটে। নিয়ম না মেনে গাড়ি চালানোর ফলে সড়ক দুর্ঘটনা ঘটে। মূর্ধন্য, রাতে বাতি ও লাঠি নিয়ে চলাফেরা করলে ড্যাশ থাকবে। রাতে লাঠি ও বাতি নিয়ে চলাফেরা করলে নিরাপদ থাকবে। ত, কাটার ড্যাশ বুকের উচ্চতা থেকে নিচু রাখা জরুরি। কাটার ক্ষত স্থান বুকের উচ্চতা থেকে নিচু রাখা জরুরি। থ, কোনোভাবেই ড্যাশ গলানো যাবে না। কোনোভাবেই ফোসকা গলানো যাবে না। তো এই শূন্যস্থান পূরণগুলো আমি দিয়েছি, তোমাদের স্কুল থেকে যদি অতিরিক্ত শূন্যস্থান পূরণ দেয় সেগুলো তোমরা পড়ে নিবে। এবার সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। 1, আমি 4টা অপশন লিখিনি, আমি একটা অপশনই লিখেছি, উত্তরটা লিখেছি শুধু। 4টা অপশন দেয়া থাকবে, তোমরা উত্তরটা বেছে নিবে। 1, কোনটি দুর্ঘটনাজনিত ক্ষতি নয়। 4টা অপশন ছিল, এটা বই থেকেই আমরা একটা বেছে নিয়েছি, বদহজম। বদহজম কোনো দুর্ঘটনাজনিত ক্ষতি নয়। 2, কোন কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। উত্তর, বুকে ব্যথার সাথে ঘাম হওয়া। বুকে ব্যথার সাথে ঘাম হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 3, ফানুস নিয়ে অসাবধানে খেললে কোন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। উত্তর, আগুনজনিত। ফানুস নিয়ে অসাবধানে খেললে আগুনজনিত দুর্ঘটনা ঘটতে পারে। 4, গাছ থেকে পড়ে গেলে কি হয়। উত্তর, দেহের অংশ কেটে বা ভেঙে যেতে পারে। 5, কি রক্তে মিশে গিয়ে শ্বাসকষ্ট ও অঙ্গে পচন সৃষ্টি করতে পারে। উত্তর, সাপের বিষ। 6, দুর্ঘটনা থেকে বাঁচতে কি করতে হবে। উত্তর, সতর্ক থাকতে হবে। 7, ছুরি কাঁচি বা ধারালো কিছু ব্যবহার করতে আমরা কার সাহায্য নিব। বড়দের। বৃষ্টির দিনে কি করা উচিত নয়। উত্তর, গাছে ওঠা। 9, পানিতে ডোবাজনিত দুর্ঘটনা প্রতিরোধ করা যায় কিভাবে। উত্তর, সাঁতার শিখে। 10, অগ্নিকাণ্ডের দুর্ঘটনা প্রতিরোধে দিয়াশলাই, কুপি, হারিকেন নিয়ে খেলবো না। এবার 11, ভেজা হাতে বৈদ্যুতিক শক লাগলে তাকে কি বলে। উত্তর, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া। 12, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কি করতে হবে। উত্তর, নিয়ম মেনে গাড়ি চালাতে হবে। 13, ডান ও বাম দিকে কখন লক্ষ্য করতে হবে। রাস্তা পারাপারের সময়। 14, সাপ থেকে নিরাপদ থাকতে কি করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।
15 হাত বা পা ভেঙে বা মচকে গেলে কি করতে হবে? কাঠের টুকরো ভাঙা অংশের নিচে বেঁধে দিতে হবে। 16 প্রাথমিক চিকিৎসা নিলে কিসের সম্ভাবনা কমে? উত্তর মৃত্যুর সম্ভাবনা কমে। 17 কি নিয়ে খেলা বিপজ্জনক? আগুন নিয়ে খেলা বিপজ্জনক। 18 হঠাৎ কথা জড়িয়ে গেলে ও মুখ বেঁকে গেলে কোন বিশেষজ্ঞ দেখাবো? হৃদরোগ বিশেষজ্ঞ। এবার শুদ্ধ অশুদ্ধ বইয়ে দেয়া নেই, আমি তোমাদের জন্য তৈরি করেছি। চলো আমরা শুদ্ধ অশুদ্ধগুলো পড়ে নিচ্ছি। শুদ্ধ অশুদ্ধ। সতর্ক থাকলে দুর্ঘটনার ক্ষতির পরিমাণ কমে যায়। এটা শুদ্ধ নাকি অশুদ্ধ হবে বলো তো? এটা হবে শুদ্ধ। শুদ্ধর পাশে সু লিখবো, ঠিক আছে? 2 সাপের কামড়ে মৃত্যু ঝুঁকি থাকে না। এটা শুদ্ধ নাকি অশুদ্ধ? সাপের কামড়ে মৃত্যু ঝুঁকি থাকে, এই জন্য এটা অশুদ্ধ, ঠিক আছে? 3 সতর্ক না থাকলেও আমরা দুর্ঘটনা থেকে বাঁচতে পারি। এটা অশুদ্ধ, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। 4 বৃষ্টির দিনে গাছে উঠবো না। শুদ্ধ। 5 গাছে ওঠার সময় কাউকে গাছের নিচে দাঁড় করিয়ে রাখবো না। এটা অশুদ্ধ, অবশ্যই একজনকে গাছের নিচে দাঁড় করিয়ে রাখবো। 6 সাঁতার শিখেও পানিতে ডোবাজনিত দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। শুদ্ধ। 7 খালি হাতে গরম কিছু ধরবো না। শুদ্ধ। 8 দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে বেশি করে নড়াচড়া করাবেন। এটা অশুদ্ধ, অবশ্যই তাকে স্থির রাখতে হবে, তাই না? 9 দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এটা শুদ্ধ। 10 আমাদের সবারই কিছু প্রাথমিক চিকিৎসা জানা দরকার। এটা শুদ্ধ, অবশ্যই জানতে হবে, ঠিক আছে? আমরা 10টা শুদ্ধ অশুদ্ধ তোমাদের জন্য তৈরি করেছি এই অধ্যায় থেকে। স্কুল থেকে যদি আরো বেশি দেয় তোমরা অবশ্যই পড়বে। এবার আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বর্ণনামূলক প্রশ্ন উত্তর অতিরিক্ত কিছু তৈরি করেছি। বইয়ের 3টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে, এটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, এগুলা এই ভিডিওতে আমি আর পড়লাম না। দেখো 3টা প্রশ্ন উত্তরই কিন্তু আমি লিখেছি, এটা আগের ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে। এবার অতিরিক্ত প্রশ্ন, অতিরিক্ত কিছু প্রশ্ন। এবার অতিরিক্ত প্রশ্নগুলো দেখছি। 1 আমাদের জীবনে সাধারণত কি কি দুর্ঘটনা ঘটে? আমাদের জীবনে সাধারণত কি কি দুর্ঘটনা ঘটে? এগুলো কিন্তু বইয়েও আছে। অতিরিক্ত প্রশ্ন কিছু আমি বই থেকে নিয়েছি, এই যে বইয়ের বিভিন্ন জায়গায় থাকে। দেখো আমাদের জীবনে সাধারণত কি কি দুর্ঘটনা ঘটে। উত্তর আমাদের জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেমন সড়ক দুর্ঘটনা, আগুনে পোড়া, পানিতে ডুবে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, গাছ থেকে পড়ে যাওয়া, কেটে যাওয়া ইত্যাদি। পানিতে, এটা পানিতে হবে। আরেকবার পড়ছি। আমাদের জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেমন সড়ক দুর্ঘটনা, আগুনে পোড়া, পানিতে ডুবে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, গাছ থেকে পড়ে যাওয়া, কেটে যাওয়া ইত্যাদি। 2 আগুনে পুড়ে গেলে কি করতে হবে? আগুনে পুড়ে গেলে আমরা প্রাথমিকভাবে কি করব আসো দেখে নেই। উত্তর হঠাৎ আগুনে পুড়ে গেলে পোড়া জায়গায় পরিষ্কার ও স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালতে হবে। তারপর ক্ষতস্থানে তেল বা ক্রিম লাগাতে হবে। ফোসকা পড়লে গলানো যাবে না। তারপর দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আরেকবার পড়ছি। হঠাৎ আগুনে পুড়ে গেলে পোড়া জায়গায় পরিষ্কার ও স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালতে হবে। তারপর ক্ষতস্থানে তেল বা ক্রিম লাগাতে হবে। ফোসকা পড়লে গলানো যাবে না। তারপর দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 3 কেউ আঘাত পেলে কি করতে হবে? উত্তর কেউ আঘাত পেলে আঘাতের জায়গায় বরফ লাগাতে হবে। কোনোভাবে হাড় ভেঙে গেলে ভাঙা হাড়ের নিচে একটা কাঠের টুকরোর সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে। তারপর দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আরেকবার পড়ছি। কেউ আঘাত পেলে আঘাতের জায়গায় বরফ লাগাতে হবে। কোনোভাবে হাড় ভেঙে গেলে ভাঙা হাড়ের নিচের একটা কাঠের টুকরোর সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে। তারপর দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 4 সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমরা কিভাবে সতর্ক হতে পারি? উত্তর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবশ্যই নিয়ম মেনে গাড়ি চালাতে হবে। সবসময় ডান ও বাম দিক লক্ষ্য করে সিগন্যাল বাতি দেখে সতর্কভাবে রাস্তা পার হতে হবে। রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং অথবা ফুটপাত ব্যবহার করতে হবে। আরেকবার পড়ছি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবশ্যই নিয়ম মেনে গাড়ি চালাতে হবে।
সবসময় ডান ও বাম দিক লক্ষ্য করে সিগন্যাল বাতি দেখে সতর্কভাবে রাস্তা পার হতে হবে। রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং অথবা ফুটপাত ব্যবহার করতে হবে। প্রশ্ন নাম্বার 5, কখন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে? এই প্রশ্নটা কিন্তু তোমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনেও খুব দরকার। পরীক্ষায় আসুক বা না আসুক এটা আমরা জানবো। উত্তর: বুকের বাম পাশে ব্যথা, বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, সহজে হাঁপিয়ে যাওয়া ও ঘাম হলে, হঠাৎ করে কথা জড়িয়ে গেলে, মুখ বেঁকে গেলে এবং মানুষ চিনতে না পারলে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে। আরেকবার পড়ছি। বুকের বাম পাশে ব্যথা, বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, সহজে হাঁপিয়ে যাওয়া ও ঘাম হলে, হঠাৎ করে কথা জড়িয়ে গেলে, মুখ বেঁকে গেলে এবং মানুষ চিনতে না পারলে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে। তো এই 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আমি নতুন করে তৈরি করেছি, আর একটা বড় প্রশ্ন তৈরি করেছি। বড় প্রশ্ন 1, বিভিন্ন দুর্ঘটনায় কি কি ধরনের প্রাথমিক চিকিৎসা নিতে হবে? বিভিন্ন দুর্ঘটনায় কি কি ধরনের প্রাথমিক চিকিৎসা নিতে হবে? উত্তর: বিভিন্ন দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। এর আগে যেই 3টা সংক্ষিপ্ত প্রশ্ন, এটা কিন্তু আমি এই যে দেখো আমি লিখেছি, খাতায় লিখেছি। এটা আগের প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে, বইয়ে 3টা দেয়া, এটা হচ্ছে 4 নাম্বার অতিরিক্ত। ঠিক আছে। উত্তর: বিভিন্ন দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। 1, গাছ থেকে পড়ে বা খেলতে গিয়ে বা অন্য কিছুতে আঘাত পেলে সঙ্গে সঙ্গে আঘাতের স্থানে বরফ লাগাতে হবে। হাড় ভেঙে গেলে বা মচকে গেলে একটা কাঠের টুকরো ভাঙা স্থানের নিচে বেঁধে দিতে হবে। তারপর দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। আরেকবার পড়ছি। গাছ থেকে পড়ে বা খেলতে গিয়ে বা অন্য কিছুতে আঘাত পেলে সঙ্গে সঙ্গে আঘাতের স্থানে বরফ লাগাতে হবে। হাড় ভেঙে গেলে বা মচকে গেলে একটা কাঠের টুকরো ভাঙা স্থানের নিচে বেঁধে দিতে হবে। তারপর দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। 2, শরীরের কোনো অংশ কেটে গেলে তুলা ও জীবাণুনাশক দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। তারপর তুলা ও পাতলা কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। আরেকবার পড়ছি। শরীরের কোনো অংশ কেটে গেলে তুলা ও জীবাণুনাশক দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। তারপর তুলা ও পাতলা কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। 3, আগুনে পুড়ে গেলে পোড়া স্থানে 10 মিনিট স্বাভাবিক পানি ঢালতে হবে। তারপর সেখানে তেল বা ক্রিম লাগাতে হবে। ফোস্কা পড়লে গলানো যাবে না। আগুনে পুড়ে গেলে পোড়া স্থানে 10 মিনিট স্বাভাবিক পানি ঢালতে হবে। তারপর সেখানে তেল বা ক্রিম লাগাতে হবে। ফোস্কা পড়লে গলানো যাবে না। 4, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে মেইন সুইচ বন্ধ বা প্লাগ খুলে তাকে সেখান থেকে বিচ্ছিন্ন করতে হবে। এক্ষেত্রে শুকনো কাঠ বা বাঁশ ব্যবহার করতে হবে। তারপর তার শ্বাস ও ক্ষত পরীক্ষা করে চিকিৎসকের কাছে যেতে হবে। কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে মেইন সুইচ বন্ধ বা প্লাগ খুলে তাকে সেখান থেকে বিচ্ছিন্ন করতে হবে। এক্ষেত্রে শুকনো কাঠ বা বাঁশ ব্যবহার করতে হবে। তারপর তার শ্বাস ও ক্ষত পরীক্ষা করে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। 5, সাপে কামড়ালে রোগীকে স্থির রেখে ক্ষতস্থান থেকে কিছুটা উপরে কাপড় বা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। তারপর চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। সাপে কামড়ালে রোগীকে স্থির রেখে ক্ষতস্থান থেকে কিছুটা উপরে কাপড় বা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। তারপর চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। 6, পানিতে ডুবে গেলে ডুবে যাওয়া ব্যক্তিকে পানি থেকে তুলে চিৎ করে শুইয়ে পেটে চাপ দিতে হবে। মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস দিতে হবে। বুকে চাপ দিতে হবে। এরপর দ্রুত হাসপাতালে নিতে হবে। পানিতে ডুবে গেলে ডুবে যাওয়া ব্যক্তিকে পানি থেকে তুলে চিৎ করে শুইয়ে পেটে চাপ দিতে হবে। মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস দিতে হবে। বুকে চাপ দিতে হবে। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তো এই আমাদের যে দুর্ঘটনার যে চ্যাপ্টারটা, অধ্যায়টা দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা, এই অধ্যায়টা আমাদের 4টা ভিডিওর মাধ্যমে আমরা শেষ করলাম। একটা ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যায়, তারপর আমি দিয়ে দিব। 4টা ভিডিওর মাধ্যমে আমি শেষ করে ফেললাম। তো সবাই ভালো থাকবে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।